কুষ্টিয়ার পাট চাষিরা লোকসানে পড়েছেন। আমি পাট চাষিদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সব ধরনের খরচ বেশি হচ্ছে পাট চাষ করার জন্য। সারের দাম বেশি, শ্রমিকের মজুরির দাম বেশি, এই কারণে কিন্তু তারা পাটে এবার লাভবান হতে পারছেন না, কারণ পাটের দামও ঠিকমতো পাচ্ছেন না। যেই দাম পাচ্ছেন সেই দামে আসলে প্রতি বিঘায় প্রায় 5,000 টাকা করে লোকসান হবে। চাষি কি অবস্থায় বলেন চাচা? চাষি শেষ, আবার চাষির কি অবস্থা? চাষি এখন মনে করেন চাষ আবাদ তো করাই লাগবে, চাষি তো লস হইলেও তো কিছু করার নাই, চাষির তো আবাদ করাই লাগবে, আবাদ বাদ দিয়ে বসে থাকতে পারে না, লস হয়েছে এইভাবে। তার মানে পাট চাষিরা লোকসানে। বর্তমানে পাটের বাজার দর কেমন চলছে? আমরা তো কেনাকাটা 3,000-এ করছি, আমরা লাভবান না, আমরা মরে যাইছি। লস হয়ে গেছে। পাটের হাজিরি মনে করেন 900, 1,000 টাকা হাজিরি, পাট ধোয়া কাঠ আপনার কাটা এগুলো সব 1,000 টাকা হাজিরি একটা পাটের, তাতে চাষি লস। আমরা মনে করেন যে 2900, 2800, 3,000 এমন কিনছি, আমরাও বেচতে পারছি না, কেউ ওই 3,000-এর উপরে দাম দিছে না। আরো ব্যবসায়ীরা এখন বলতে থাকে 2500 হলে কিনবো, তো চাষিরা তো মইল। এইভাবে করি হয় না, আমাদের লস হয়েছে, আমরা কেনাকাটা করতে পারছি না, কেউ নেওয়ার লোক নাই, এইভাবে বেচা কেনা হয়েছে না। আপনারা চাষি নাকি ব্যাপার? না, আমরা ব্যবসায়ী। আপনারা লাভবান হচ্ছেন না, আমাদের কোনো লাভ হয়েছে না, আমরা যে দামে কিনছি এখন সেই দামে বাধ্যগত বিক্রি করতে হয়েছে। এখন আমাদের বেশি বাড়াইতে হবে, লস হয়েছে আমাদেরও। চাষিরা লাভবান হচ্ছে কেমন? চাষি তো লাভ নাই, লস। মাটি পাটের হাজিরি 1,000 টাকা করি, এক মন পাট বাড়িতে আনতে হলে মনে করেন যে 3,000 টাকা খরচ হয়েছে ওদের, 1 মন পাটে 3,000 টাকা খরচ, তাহলে মনে করেন যে 2900 টাকায়, তাহলে ঘরে থিনা আরও ঘাটতি। এইভাবে করি চাষি বাঁচে নাকি? এইভাবে করি চাষি বাঁচে না। বর্তমানে বাজার কেমন চলছে? এখন ওই 2900, 3,000 এমন। এতে চাষি লাভবান না, চাষি লাভবান, চাষি মাটি করেন 1 মন পাটে ওদের খরচই হয়েছে 3,000 টাকা, পাট বুনিস দিয়ে, তাহলে ওদের লস হয়েছে। ওদিক দিয়ে বুনিছে, মনে করেন বীজ দিয়ে, বুনা দিয়ে, সার দিয়ে, এইগুলা বাদ, শুধু খালি এখন কাটাই থেকে ধোয়া পর্যন্ত মনে করেন যে 3,000 টাকা মুনে খরচ, আর সেখানে চাষি দাম পাইছে 2900, 2800, তাহলে ঘরে ছিল 200 টাকা ঘাটতি এখনই, আর আগেরগুলো তো আগের হিসাবগুলো বাদ। তামাকে কি কেমন লাভবান হয়েছে? তামুকেও লস হয়নি, তামুকেও লস আছে। ন্যায্য মূল্য দেওয়ার কথা, সেগুলো ন্যায্য মূল্য দিলি, এইগুলাই তো লস হয়েছে তামুকেও। চাষির বর্তমান সরকারের কাছে আপনাদের দাবি কি? সরকারের দাবি আমরা অত পৌঁছাতে পারছি। সরকারের কাছে দাবি আমাদের যে পাটের দামটা আরো একটু বাড়া দিক, চাষি বাঁচুক, চাষির যে পরিমাণ খরচ এতে পোষাবে না, একটু সরকার বাড়া দিলে চাষি হয়তো লাভবান হবে বা সফলতা আসবে। এরকম যদি সরকার এই রেটটাই থাকে তাহলে চাষি লস হবে, যদি একটু বাড়া দেয় তাহলে চাষি একটু লাভবান হবে বা লসটা বাঁচবে, এমন হবে।